রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রজব মাসের 26 দিবাগত রাত্রে আমি যখন এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে ঘুমাইলাম, উম্মে হানির মধ্যে ঘুমানোর পর গভীর রজনী আমি ঘুমের মধ্যে আছি। হঠাৎ করে আমার নিকট জিবরিল আমিন মিকাইল 70,000 ফেরেশতার কাফেলা নিয়ে আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন। আমি যখন ঘুম থেকে উঠলাম, দেখি আমার ডানে জিবরাইল, আমার বামে মিকাইল, তাদের সাথে 70,000 ফেরেশতার কাফেলা এবং একটা বুরাক জন্তু নামক একটা বুরাক নিয়ে এসেছে। জিবরিল বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনি আর ঘুমাইবেন না, আজকে আপনার ঘুমানোর রজনী না, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আপনার বাম পাশে আছে মিকাইল, আমি ডান পাশে জিবরাইল, আপনার পিছে এবং সামনে 70,000 ফেরেশতা নিয়ে কাফেলা আমি এসেছি আল্লাহ তাআলার আরশে আজিমে নেওয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। পবিত্র রজব মাসে আজ তৃতীয় খুতবার নামাজের আগ মুহূর্তে কিছু কথা শোনা এবং বলার মতো তৌফিক দিয়েছেন, সেই জন্য মহান মালিকের দরবারে জবানের হক আদায় করে উচ্চ সুরে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমরা কিছু কথা শুনবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয়, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। গত জুমায় আমরা শুনেছিলাম মেরাজের কিছু আংশিক কথা, আজকে আমরা সেখান থেকে শুরু করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ কেন হয়েছিল, আল্লাহ তাআলা কেনই বা সমস্ত নবী থেকে আপনার আমার নবীকে বাছাই করে তিনার আরশে আজিমে নিয়ে গিয়েছেন, কি দরকার ছিল? এইসবের উত্তরে আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা অনেক কারণে তিনার আরশে আজিমে নিয়েছেন। প্রথম নম্বর কারণ হচ্ছে তিনি আমাকে ভালোবাসেন। এতই ভালোবাসেন, ভালোবাসা জিবরিলের মাধ্যমে তিনি ওহী যখন নাজিল করতেন, আল্লাহ তাআলা ভাবলেন যে আমার প্রিয় হাবিবকে আমি আমার সরাসরি সচক্ষে আমি দেখি, আমার হাবিবকে আমার কাছে আনি, আমার হাবিবকে জিবরিলের মাধ্যমে আমি ওহী নাজিল করি। এখন কিছু নাজিল করব, এতদিন তারা ইনডাইরেক্ট নাজিল করছি, এখন আমি আমার হাবিবকে আমার আদেশ ডাইরেক্ট নাজিল করব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা আমরা সবাই জানি 7 আসমান 7 জমিন তৈরি করেছে, ফেরেশতা তৈরি করেছে অসংখ্য। তার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে ভাগ করে দিয়েছেন দায়িত্ব, যে তুমি কত আসমানে দায়িত্ব করবে, তুমি 6ষ্ঠ আসমানে, তুমি 5ম আসমানে, তুমি জমিনে। অর্থাৎ এমন এমন ফেরেশতা আছে আল্লাহ তাআলা তৈরি করেছে, যেই ফেরেশতারা আসমান থেকে জমিনে নামার কোনো অর্ডার নাই। অর্থাৎ যাদেরকে, যেই ফেরেশতাদেরকে জমিনে অর্ডার আছে, সেই ফেরেশতারা শুধু জমিনে আছে। আর যেই ফেরেশতারা আরশে আজিমে আছে, সেই ফেরেশতা আরশে আজিমে আছে। যেই ফেরেশতা 7ম আসমানে আছে, সেই ফেরেশতা 7ম আসমানে আছে। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে মেরাজ করাইছি, আমাকে আসমানের ফেরেশতারা সহ, আরশে আজিমের ফেরেশতারা সহ অনেক ফেরেশতারা জমিনে আসতে পারে নাই, বিদায় নবীজির কদর পায় নাই। এজন্য আমি আল্লাহকে, আমার হাবিবকে আরশে আজিমে আনার জন্য আরশে আজিমের ফেরেশতারা বলেছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার বন্ধুকে আরশে আজিমে আনো। সুবহানাল্লাহ, সুরে হোক সুবহানাল্লাহ। অর্থাৎ অনেক ফেরেশতা আছে জমিনে আসতে পারে নাই। এই জমিনের ফেরেশতারা গর্ব করে আসমানের ফেরেশতাদের সাথে, ও আসমানের ফেরেশতারা, আমরা এমন এক জায়গায় আছি যেই জায়গা মুহাম্মদের দেশ, যেই জায়গা, যেই জমিনে মুহাম্মদের পা পড়েছে, যেই জমিনে মুহাম্মদের ধুলি পড়েছে, এই ফেরেশতারা ওই ফেরেশতাদের সাথে গর্ব করে। তখন আল্লাহ তাআলা বলেন, বন্ধু, ওই ফেরেশতারা যখন তারা গর্ব করে ফেরেশতার সাথে, ওই যে ফেরেশতারা আপনার ধুলি পায় নাই, ওই ফেরেশতারা আমাকে বলেছে
যে আল্লাহ আপনার বন্ধুকে আমাদের সামনেও আনেন। জমিনের ফেরেশতারা যারা গর্ব করে, আমরাও আপনার বন্ধুকে নিয়ে গর্ব করতে চাই। সুবহানাল্লাহ। জমিনের ফেরেশতারা গর্ব করে, আসমানের ফেরেশতারাও গর্ব করে। আসমানের ফেরেশতাদের এই কথোপকথন যখন হলো, আল্লাহ তাআলা বলেন যে আমার হাবিবকে এজন্য আমি মেরাজ করাইছি। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আপনার আমার নবীজির মেরাজ মুবারকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী প্রেরণ করেছেন। অসংখ্য অগণিত নবী থেকে আপনার আমার নবীকে কেন মুসা কালিমুল্লাহ চেয়েছে আল্লাহকে দেখার জন্য, পারে নাই। আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহ পাঠাইছেন, আদম সফিউল্লাহ পাঠাইছেন, নূহ নবী পাঠাইছেন, ইব্রাহিম খলিলুল্লাহ পাঠাইছেন, দাউদ নবী পাঠাইছেন, অনেক নবী পাঠাইছেন। সমস্ত নবীর সিস্টেম একরকম, আপনার আমার নবীজির সিস্টেম আরেক রকম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেন, ও আমার উম্মতেরা, রজব মাস আসলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম। রজব এবং শাবান মাস আসলে, রজব থেকে যখন রজবের ছাপ দেখা দিত, সাহাবীদেরকে তিনি শিক্ষা দিলেন, ও সাহাবীরা, যখন রজবের চাঁদ আসবে তোমরা আল্লাহ তাআলার কাছে বরকতের জন্য এবং হায়াত বাড়ানোর জন্য দোয়া করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলেন, এটার মাধ্যমে আমি আল্লাহর কাছে দোয়া চাই, হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই শিক্ষা দিলেন। তাইলে সাহাবীদের শিক্ষা থেকে আমরাও শিক্ষা নিব। রজব মাস যতদিন থাকবে, শাবান মাস যতদিন থাকবে, আমরা আল্লাহর কাছে বরকতের জন্য এবং হায়াত রমজান পর্যন্ত দোয়া চাওয়ার দরকার আছে না নাই? আছে। তাইলে আমরা এই দোয়া করব প্রত্যেক নামাজের পর। এই দোয়া সবাই করলে আল্লাহ তাআলা আপনার সমস্ত কিছু বরকত দিবে। কারণ এই মাসটা হচ্ছে বরকতের মাস, রজব মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রজব মাসের 26 দিবাগত রাত্রে আমি যখন এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে ঘুমাইলাম, উম্মে হানির মধ্যে ঘুমানোর পর গভীর রজনী আমি ঘুমের মধ্যে আছি, হঠাৎ করে আমার নিকট জিবরিল আমিন মিকাইল 70,000 ফেরেশতার কাফেলা নিয়ে আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন। আমি যখন ঘুম থেকে উঠলাম, দেখি আমার ডানে জিবরাইল, আমার বামে মিকাইল, তাদের সাথে 70,000 ফেরেশতার কাফেলা এবং একটা বুরাক জন্তু নামক একটা বুরাক নিয়ে এসেছে। জিবরিল বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনি আর ঘুমাইবেন না, আজকে আপনার ঘুমানোর রজনী না, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আপনার বাম পাশে আছে মিকাইল, আমি ডান পাশে জিবরাইল, আপনার পিছে এবং সামনে 70,000 ফেরেশতা নিয়ে কাফেলা আমি এসেছি আল্লাহ তাআলার আরশে আজিমে নেওয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে 70,000 ফেরেশতা কেন? 70,000 ফেরেশতার কারণ আছে। কারণ সারা মেরাজের ঘটনা যদি শুনি বুঝতে পারবো। সংক্ষেপে 70,000 ফেরেশতার বর্ণনা হচ্ছে যে যাতে আল্লাহ নবীর কোন ধরনের কোন দুঃখ না দিতে পারে। কারণ সামনে দিয়ে দুঃখ আছে, নবীজিকে দুঃখ দিয়েছে, যেহেতু দুঃখ না দিতে পারে আরো আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেন, যখন জিবরিল আমিন আর মিকাইল আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন, আমাকে ঘুম থেকে জাগ্রত করে যাওয়ার পর আমাকে জমজম কূপের পানির নিকট নিয়ে গেলেন। পানির নিকট নিয়ে আমাকে সুন্দর করে দৌত করলেন, আমাকে গোসল করাইলেন, আমার বক্ষস্থল পরিষ্কার করলেন, আমার লজ্জাস্থান পরিষ্কার করলেন, আমাকে সুন্দর করে পবিত্রতা অবলম্বন করলেন। জমজমের কূপের পানি দ্বারা আমি যখন পবিত্র হইলাম, আমাকে যখন পবিত্র করা হইল,
তখন জিবরিল আমিন আর মিকাইল আমার নিকট যেন কি যেন ঢুকাইছে এবং কি যেন বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে আমি মনে করলাম যে আমার দিল থেকে, অন্তর থেকে কি যেন বের হয়েছে আর কি যেন ঢুকাইছে। তবে আমাকে যে জিবরিল এগুলা করলেন, আমি কখনো ব্যথা অনুভব করলাম না। সুবহানাল্লাহ। এখন কি ঢুকাইছে আর কি বের করেছে বলে আল্লাহর নবী বলেন, আমার ভিতর থেকে হিংসা বের করে দিয়েছেন, আমার ভিতর থেকে নোংরামির যত কাজ আছে বের করে দিয়েছে, আমার নিকট থেকে হারাম যত কিছু আছে বের করে দিয়েছেন। আর আমার ভিতরে জিবরিল আমিন কি ঢুকাইছেন বলে, এক নম্বরে ঢুকাইছেন ঈমান, দুই নম্বরে ঢুকাইছেন জ্ঞান। সুবহানাল্লাহ। আমার নিকট ঢুকাইছেন ঈমান এবং জ্ঞান ঢুকাইছেন। কোন জ্ঞান? যাতে আমি আল্লাহ তাআলার সত্যের কথা বলতে পারি, আল্লাহ তাআলার পানি তুলে ধরতে পারি। আমার নিকট জিবরিল এবং মিকাইল যখন এগুলা সম্পূর্ণ করলেন, নবীজি বলেন যে মেরাজের রাত্রিতে আমার সিনা চাক অর্থাৎ বুক মুবারকের চাক চতুর্থবার হয়েছে। কতবার? চতুর্থবার। আরো 3 বার হয়েছিল। এই 3 বারও জিবরিল আলাইহিস সালাম বুকও চাপা মারি ধরলে ঈমান আমল এগুলা তিনি ঢুকাইলেন এবং যত হারামি কাজ আছে তিনি বের করে দিলেন। নবীজি বলেন মেরাজের রাতে আমার সিনা চাক হয়েছে 4 বার। আল্লাহর নবী বলেন, তখন আমি যখন জমজমের কূপের দ্বারা পবিত্র হয়ে গেলাম, পবিত্র হওয়ার পর জিবরিল আমিন আমাকে বলল, হে আল্লাহর রাসূল, আপনাকে এখন আল্লাহর আরশে আজিমের পথে রওনা হয়ে যাব। আপনি এখন 2 রাকাত নামাজ পড়তে হবে। বলে জিবরাইল, নামাজ কেন পড়ব? বলে 2 রাকাত নফল নামাজ তুমি পড়ো। 2 রাকাত নফল নামাজ পড়ার পর নবীজি আপনাকে নিয়ে যাব আল্লাহর আরশে আজিমে। তখন আপনার আমার নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের গেট দিয়ে বের হলেন। বের হয়ে দেখেন বুরাক দাঁড়িয়ে আছে। বুরাকে উঠে নবীজি আল্লাহর আরশে আজিমে যাইবেন। জিবরিল আমিন নবীকে বলল, হে আল্লাহর রাসূল, আপনি বুরাকে উঠেন। নবীজি বুরাকে উঠে না। নবীজি কি যেন চিন্তা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতে করতে এক পর্যায়ে তিনার চোখ মুবারকে পানি পড়তেছে। জিবরিল আমিন বলেন, হে আল্লাহর রাসূল, আপনি এত সুখের সময় আপনার চোখে পানি কেন? আপনার চোখে আজকে পানি মানায় না। আপনি আজকে আল্লাহকে দেখবেন, আল্লাহ আপনাকে দেখবে। মুসা কালিমুল্লাহ চাইছে দেখতো, মুসা কালিমুল্লাহ পারে নাই। মুসা কালিমুল্লাহ সেই চায়, আল্লাহকে বলেছে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহকে দেখতে পারে নাই। আপনি তো আল্লাহকে বলেন নাই আল্লাহ তোমারে দেখবো, বরং আল্লাহ নিজেই আমাদেরকে পাঠাইছেন তিনার আরশে আজিমে নিয়ে, তিনি নিজে আল্লাহ আপনাকে দেখবেন। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন যখন বললেন, আপনার আমার নবীজি কান্না করতেছেন আর কি যেন ভাবতেছেন, তখন আপনার আমার নবীজি জিবরিল যখন এই কথা বলল, আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল, আমার বন্ধুর চোখে পানি মানায় না, আজকে আপনি আমার নিকট আসবেন, কান্না কেন করেন? হে জিবরিল, আমার বন্ধুকে বলো আমার নবীজি কেন কান্দে রে? মেরাজের ঘটনায় কান্না আমি শোভা পাই না, আমি আল্লাহ তাআলা বরদাশত করি না, বন্ধু আমার কান্দে কেন? তখন জিবরিল আমিন বললেন, হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে আল্লাহর আরশে আজিমে যাইবেন, আপনি কেন কান্না করেন? আপনার তো আজকে কান্নার সময় না, আপনার কান্নার কারণ কি আপনি বলুন। তখন জিবরিল আমিন যখন বলল, তখন আল্লাহর নবী বলেন, হে জিবরিল, আমি জানতে চাই রে জিবরিল, আল্লাহ তাআলা আমাকে ভালোবেসেন, আমাকে ভালোবেসে আমাকে মহব্বতে আমাকে বুরাক দিয়ে 7 আসমান 7 পাড়ি দিয়ে আমাকে বাইতুল মুকাদ্দাস পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে যাইবেন। আমি জানতে চাই রে জিবরিল, এই কথা যতক্ষণ পর্যন্ত জানবো না ততক্ষণ পর্যন্ত আমি বুরাকে উঠবো না। ও জিবরিল, আমি জানতে চাই কিয়ামতের ময়দানে 50,000 বছরের রাস্তা হাসরের মাঠ, 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ফুল, সেই ফুলসিরাতের ফুলের পার
আমার গুনাহগার উম্মত কি দিয়া পার হবে রে? ও জিবরিল, আমি জানতে চাই আমার গুনাহগারের উম্মতের কি উপায় হবে? আমার গুনাহগারের উম্মতের যতক্ষণ পর্যন্ত উপায় হবে না, ততক্ষণ পর্যন্ত আমি বুরাকে উঠবো না। সুবহানাল্লাহ। আর বসতে বলবা সুবহানাল্লাহ। আপনার আমার নবীজি চাইলে সেই দিন আপনার আমার চিন্তা নাই করতে পারতেন, কারণ খুশির সময় ছেলের বাবার কথা মনে হয় না, মার মেয়ের কথা মনে হয় না। দুনিয়ার বাস্তবতা এমন, খুশির সময় যখন চলে যায় মানুষ মানুষকে চিনে না, ঠিক না? মানুষ যখন সুখে পড়ে, মানুষ একজনের সুখে বললে আর একজনের দিয়ে খালি চোখে চায় না, চায় না? কিন্তু আপনার আমার নবীজি এত সুন্দর অফার পাইলেন, কিন্তু তিনি কান্না করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলতেছেন, ও জিবরিল, আমার হাবিবকে বলো রে, আমার হাবিবকে বলো, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। ও জিবরিল, আমার বন্ধুকে গিয়া বলো, ও আমার হাবিব, আপনি শান্ত, আপনাকে যেভাবে সম্মান করেছি, আপনাকে যেভাবে মর্যাদা দিয়েছি, আপনার উম্মতদেরকে হাসরের ময়দানে সম্মান করব, আপনার উম্মতদেরকে মেহমানের মতো আদর করে ভালোবেসে আমি হাসরের ময়দানে উঠাইব। সুবহানাল্লাহ। চিন্তার প্রয়োজন নাই, আমার বন্ধুকে গিয়ে বলো তিনি যেন উঠে। আপনার আমার নবীজির জীবনে শুধু উম্মতের জন্য কান্না। আপনার আমার নবীজি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পূর্বে নবীজি কান্না করতেছে। এমন সময় জিবরিল এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনি কেন কান্না করেন? আপনার হাসাইনের কথা মনে পড়েছে বলে? না। ও জিবরিল, আমার হাসাইনের কথা মনে পড়ে নাই। হে আল্লাহর রাসূল, ফাতেমার কথা মনে হয়েছে? না, ফাতেমার কথা মনে হয় নাই। হুসাইনের কথা মনে হয়েছে? না, হুসাইনের কথাও মনে হয় নাই। তাইলে হে আল্লাহর রাসূল, আপনার খাল কথা মনে হয়েছে? মৃত্যুর আগ পর্যন্ত আপনি কেন কান্না করেন? তখন আপনার আমার নবীজি জিবরিলকে বললেন, জিবরিল রে, আমি ফাতেমার দুঃখে কান্দি না। ঘরের মধ্যে খাবার নাই, তাও কোনো কষ্ট নাই। হাসাইনের জন্য দুঃখ হয় না, হুসাইনের জন্য দুঃখ হয় না। আমার দুঃখ হয় রে জিবরিল, আমি মরে যাওয়ার পর আমার উম্মতের কি হালত হবে। সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরে না। এইবার আপনার আমার নবীজি যখন উম্মতের সুসংবাদ পাইলেন, উম্মতের ব্যবস্থা হবে, তখন আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি আমার সাথে মেরাজ করেছেন, আমার উম্মতেরও তো মেরাজ দরকার। আল্লাহ, আমি জানতে চাই আমার উম্মতের মেরাজ হবে কিভাবে? আমার সাথে সরাসরি হয়েছে। তখন আল্লাহ তাআলা বললেন, ও জিবরিল, আমার বন্ধুরে বলো, আমার হাবিবের উম্মতের মেরাজ দৈনিক আমি 5 বার তাদের সাথে করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন। আমার উম্মতেরা যখন নামাজ পড়ে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা 5 বার দিদার করেন। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ করেছেন একবার, আর কিয়ামতের আগ পর্যন্ত উম্মতেরা আল্লাহর সাথে মেরাজ করবে 5 বার। অর্থাৎ যেই দিন আসবে সেই দিন 5 বার যত নামাজ পড়বে আল্লাহর সাথে মেরাজ হবে। নবীজি বলছেন, উম্মত রে, নামাজ ছাইরো না রে, আল্লাহর সাথে আমি মেরাজ করছি একদিন, কিন্তু আল্লাহ তোমার সাথে কিয়ামতের আগ পর্যন্ত মেরাজ করতে হবে। সুবহানাল্লাহ। এইবার আপনার আমার নবীজি যখন উম্মতের ব্যবস্থা করলেন, এখন তিনি বুরাকের মধ্যে পা রাখবেন। বুরাকের মধ্যে পা যখন রাখলেন, বুরাকটা নবীজি উঠতে দেরি হয়েছে, বুরাকটায় চটপট করতে দেরি হয় না। তখন জিবরিল বুরাককে বলতেছে, বুরাক, তুমি কেন চটপট করো? চটপট করলে বেয়াদবি হবে। তুমি কি জানো না আজকে তোমার পিঠের মধ্যে খেয়ে উঠছে? তোমার কি ধারণা নাই আজকে তোমার পিঠের মধ্যে এমন একজন ব্যক্তি উঠছে রে, যেই ব্যক্তি সৃষ্টি না হলে আমি জিবরিল সৃষ্টি হইতাম
হইতাম না, যে ব্যক্তি সৃষ্টি না হলে তুমি বুরাক সৃষ্টি হইতে না, যে ব্যক্তি সৃষ্টি না করলে আল্লাহ আরশ সৃষ্টি করতে না, আল্লাহ লাউহ কলম মাহফুজ কোনো কিছু সৃষ্টি করতে না। ও বুরাক তুমি কেন ছটফট করো? বুরাক রে বেয়াদবি কইরো না। তখন বুরাক বলে, ও জিবরিল আমি কিসের জন্য ছটফট করি রে? তুমি জিবরিল না বুঝলে কি হইব? আমার নবীজি ঠিকই বুঝতে পারছেন। সুবহানাল্লাহ। যেমন নবীজি ঠিকই বুঝতে পারছেন। জিবরিল বললেন, হে আল্লাহর রাসূল বুরাক কেন ছটফট করে? বলে, জিবরাইল বুরাক ছটফট করছে তার একটা মনে একটা আশা আছে, একটা আকাঙ্ক্ষা আছে। বলে, আকাঙ্ক্ষাটা কি? বলে, বুরাক আমাকে বুঝাইতে চেয়েছে, আমাকে বলতেছে, হে আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানেও আপনি উঠবেন, এখনো আল্লাহর কাছে যাইবেন, হাসরের ময়দানেও আপনি সবার আগে যাইবেন, আপনাকে সম্মানী বানাইছেন আল্লাহ তাআলা, অসংখ্য অগণিত বুরাক সৃষ্টি করেছেন। আমার একটা প্রতিশ্রুতি আছে, যেটা হচ্ছে আপনি যদি আমাকে কথা দেন হাসরের ময়দানেও আপনি আজকে যেভাবে আমার উপরে উঠে আপনি যাইতেছেন আল্লাহর আরশে আজিমে, আমি চাই হাসরের ময়দানেও যেন আপনি আর কোনো বুরাক না খুঁজেন, আমি বুরাক দিয়ে আপনি উঠেন। সুবহানাল্লাহ। হে জিবরিল বুরাকের সেই ইচ্ছাটা আমি পূরণ করলাম। 70,000 ফেরেশতা কাফেলা সাক্ষী রেখে, মিকাইল সাক্ষী রেখে, জিবরিল তোমাকে সাক্ষী রেখে বললাম কিয়ামতের ময়দানে আমি তুমি বুরাকের উপরে উঠা আল্লাহর আরশে আজিমে যাইব। সুবহানাল্লাহ। এবার তিনি যখন বুরাকে উঠলেন, নবীজি বললেন, বুরাক এমন ভাবে এমন গতি থেকে, বিদ্যুতের গতি কি এর থেকে আরো দ্বিগুণ। বিদ্যুতের গতি হচ্ছে হাত লাগলে শর্ট করে, ঠিক না? বিদ্যুতের গতি দেখা যায় না, কোথায় দেখা যায় না, এর সময় শর্ট মারে। আর একটা উদাহরণ হচ্ছে আকাশে বিজলি মারে না, বিজলি মারলে 5 সেকেন্ড দেখতে পারেননি না, মনে হয় না 5 সেকেন্ড তাকে করে বিজলি সাথে সাথে নিভে যায়। নবীজি বললেন এর থেকে 3 গুণ গতিতে, বিদ্যুতের গতি থেকে 3 গুণ গতিতে আমাকে বুরাক নিয়ে এক ধাপ থেকে আরেক ধাপ, আরেক ধাপ থেকে আরেক ধাপে আমাকে নিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ।